হ্যালো গাইস, আমি একটা ক্ষুধার্ত পাতিল নিয়ে নিলাম। তো এই ক্ষুধার্ত পাতিলের মধ্যে 1 ব্যারেল সমপরিমাণ কেরোসিনের তেল ঢেলে নিলাম। তারপর আমি লাস্ট কাটা ঘর থেকে পোস্টমর্টম করা কিছু মরিচের ডেড বডিগুলো এর মধ্যে দিয়ে নিলাম। এর মধ্যে পেঁয়াজ রসুনের ডেড বডিগুলো দিয়ে দিলাম। তারপর আফ্রিকা জঙ্গল থেকে নিয়ে আসা আলুগুলোর ডেড বডিগুলো ভিতরে দিয়ে দিলাম। তারপরে অবশিষ্ট ডালের কয়লাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে ডালের কয়লাগুলো পাতিলের মধ্যে দিয়ে দিলাম। তারপর মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসা স্পেশাল দারুচিনি এলাচ জিরা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এগুলোকে সুন্দর করে মেকআপ করার জন্য পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে নিলাম। দেখুন দর্শক বন্ধুরা, লাল টকটকে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সুন্দরভাবে মেকআপ করার জন্য এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর আমাদের মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসা স্পেশাল মশলার গুঁড়া দিয়ে নিলাম। তারপরে জিভ থেকে গড়িয়ে পড়া জল দিয়ে মানে পানি দিয়ে চাউলগুলো ধুয়ে নিলাম। সেই চাউলগুলো দিয়ে দিলাম পাতিলের মধ্যে। তারপর সুন্দর করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ মন চায়। ইউনিক খিচুড়িটা রান্নার জন্য সুন্দরভাবে নাড়াচাড়া করে দেব, সুন্দরভাবে ঝাঁকিয়ে নিব। তারপর সর্বশেষ আমরা 1 ড্রাম কল থেকে পুষ্কনের পানি নিয়ে এসেছি, দিয়ে দিলাম। এরপর চুলার উপরে নিয়ে গেলাম, আগুনটা পাতিলের উপরে বসিয়ে দিলাম। দেখুন দর্শক বন্ধুরা, আগুনটা পাতিলের উপরে বসিয়ে দিলাম। তারপর যদি এগুলো ফেলে দেওয়ার ইচ্ছা হয় তাহলে একটু লবণ চেখে নেবেন। দেখুন লবণ যদি ঠিকঠাক মনে হয় তাহলে আর একটু লবণ দিয়ে দিবেন। তারপরে এগুলো আমরা 3 বছরের জন্য ঢেকে দিব। ঢেকে দিলাম 3 বছরের জন্য। 3 বছর পর যখন ঢাকনা তুলবেন তখন দেখবেন এর দুর্গন্ধে সবাই উন্মাদের মতো করছে, সবাই নাচানাচি করছে। তবে আমাদের এখানে তো একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। কোথা থেকে ডেট ওভার পিপল চলে এসেছিল আমাদের এই স্পেশাল ইউনিক খিচুড়ি খাওয়ার জন্য। তো আমার দর্শক বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন এই ইউনিক নতুন খিচুড়ির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল উইথ প্রেস বেল আইকন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।